আইপিএল 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 শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2 মাস ধরে। দাঁড়াও যাচ্ছ কোথায়? এবার একটু মাইন্ডটাকে সুইচ করতে হবে। কেন? কারণ সামনে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ 2024 টি20 বিশ্বকাপ এবং সে একটা শ্লোক আছে না বাংলায়, মার কা বদলা মার, এবং ঠিক ওই শ্লোকটায় টিম ইন্ডিয়ার জন্য হার কা বদলা জয়। কেন? কারণ আমরা সেই 19শে নভেম্বর 2023-এর কথাটা কেউ ভুলিনি। কারণ ওই দিন বিশ্বকাপ হারিয়েছিল অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে, এবং একটা কাপ হারলে কতটা কষ্ট লাগে সেটা অলরেডি টিম ইন্ডিয়ারই এক প্লেয়ার অর্থাৎ আইপিএল এ কেকেআর ক্যাপ্টেন সুরেশ আয়ার অলরেডি ব্যাট কামিন্সকে বুঝিয়ে দিয়েছে। এবং এখন টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য 2024 টি20 বিশ্বকাপ হারিয়ে আরো একবার প্রতিশোধ নেওয়া এবং কাপটা জিতে টিম ইন্ডিয়ার ঘরে আনা। এবং এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত জানাবো টিম ইন্ডিয়ার কার কার সঙ্গে ম্যাচ রয়েছে এবং টিম ইন্ডিয়ার কোয়ালিফাই করার জন্য কতটা কঠিন হবে, না টিম ইন্ডিয়া খুব ইজিলি ভাবে কোয়ালিফাই করে যেতে পারে, এবং বাইরের মাটিতে পিচ নিয়ে একটা নতুন ইম্পর্টেন্ট আপডেট আসছে যেটা আমরা টাটা আইপিএল এ দেখেছি যে স্মার্ট রিভিউ স্টার্ট হয়েছে হোয়াইটের জন্য, যেমন পিচ নিয়েও একটা বড় রিপোর্ট এই মুহূর্তে আসছে। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর চলো দেখে নাও ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টস এর রিপোর্ট, যেখানে আমরা যদি বলি টিম ইন্ডিয়ার ম্যাচের শিডিউলের কথা। 2024 টি20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ রয়েছে 5 জুন আয়ারল্যান্ডের সঙ্গে, এবং টিম ইন্ডিয়ার সেকেন্ড ম্যাচ রয়েছে 9 জুন পাকিস্তানের সঙ্গে। এটা একটা খুব ভাইটাল ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য, ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ যখনই টিম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হয়েছে একটা হাই ভোল্টেজ গেম আমরা দেখেছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের। এবং টিম ইন্ডিয়ার তারপরে 3 নম্বর ম্যাচ রয়েছে 12 জুন, যেটা হচ্ছে আমেরিকার সঙ্গে। এবং টিম ইন্ডিয়ার তারপরে 4 নম্বর ম্যাচ রয়েছে যেটা হচ্ছে 15 জুন কানাডার সঙ্গে। এবং এখান থেকে একটা ম্যাচই টিম ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট রয়েছে যেটা হচ্ছে 9 জুন পাকিস্তানের সঙ্গে। এবং তার আগে টিম ইন্ডিয়ার যে ম্যাচটা রয়েছে 5 জুন আয়ারল্যান্ডের সঙ্গে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না থাকলেও আয়ারল্যান্ডও কিন্তু এই মুহূর্তে তারাও ভালোই খেলছে। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে একটাই কঠিন কোয়ালিফাইয়ের জন্য, যেটা হচ্ছে 9 নম্বর তারিখে যে ম্যাচটা রয়েছে, 9 তারিখ অর্থাৎ যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচটা টিম ইন্ডিয়াকে জিততেই হবে যে কোনো প্রকারে। যদি নাও জেতে টিম ইন্ডিয়ার কাছে বাকি ম্যাচগুলো টিম ইন্ডিয়া জিতলে অটোমেটিক টিম ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে। এবার পিচ নিয়ে যে আপডেটটা এসেছিল 2024 টি20 বিশ্বকাপের জন্য আমি বলছিলাম, কারণ আমরা আইপিএল এ দেখেছি স্মার্ট রিভিউ এসেছে, হোয়াইট বল ব্যাটসম্যানরা রিভিউ করতে পারে। এবং 2024 টি20 পিচ এরকম টাইপের হতে যাচ্ছে, যেটা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার 48 ঘন্টা আগে আমেরিকার মাঠে পিচ বসানো হবে এবং তারপরে সেই গ্রাউন্ডে খেলা হবে, এবং তারপরে খেলা হয়ে যাওয়ার পর সেই পিচটাকে তুলে নেওয়া হবে। অর্থাৎ বাইরে থেকে পিচ তৈরি করে আনা হয়েছে, খেলার 48 ঘন্টা আগে সেই মাঠে সেই পিচটাকে বসানো হবে। তার মানে কতটা টেকনোলজি বা কতটা অন্যান্য দিকে এগিয়ে গেছে বাইরের কান্ট্রিতে, এবং সেটা একবার দেখার বিষয়। এবং এই পিচ কিরকম হবে সেটা আমরা এখনই কেউ কনফার্ম বলতে পারবো না, কিন্তু টিম ইন্ডিয়া ভীষণভাবে একটা স্কোয়াড ঘোষণা করেছে, যেমন স্পিনার রেখেছে তেমন অলরাউন্ডারও রেখেছে। এবং এখন আমরা ফাইনাল অপেক্ষা করতে হবে 2024 টি20 বিশ্বকাপ শুরু হওয়ার পর পিচগুলো কিরকম হবে, তারপর আমরা সেই নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমার ফেভারিট টিম কোনটা 2024 টি20 বিশ্বকাপে, আর কে জিতবে 2024 টি20 বিশ্বকাপ।